বাংলাদেশ বলতে পারেন একটা নতুন একটা গণতান্ত্রিক পথে বাংলাদেশ হাঁটতে পারে। আমরা 17 বছর ধরে আমরা যে অবাধ এবং একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছি, আজকে আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার তিনি নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছেন তাকে আমি স্বাগত জানাই। এবারকার নির্বাচনের তফসিল আপনি জানেন যে গণঅভ্যুত্থানের পরে মানুষের যে বিপুল প্রত্যাশা, সেই প্রত্যাশার একটা চাপ আছে আগামী জাতীয় নির্বাচনে, এবং মানুষ এ পর্যন্ত গত 17 বছর ধরে নিজের দল এবং প্রতীকে ভোট দেওয়ার জন্য মানুষ কিন্তু অপেক্ষা করছে। দুর্ভাগ্যজনকভাবে সেই সুযোগ আমাদের আসেনি। এবারকার ফেব্রুয়ারিতে আরেকটা নতুন বিষয় যে আমরা এবার একই সাথে ফেব্রুয়ারির নির্বাচনের দিন আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে যে গণভোট সেটাও একই সাথে অনুষ্ঠিত হবে। এটা বাংলাদেশের গত 54 বছরের ইতিহাসে জাতীয় নির্বাচন একই সাথে গণভোটের মধ্য দিয়ে বাস্তবে বাংলাদেশ একটা নতুন একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে। এবং আমি বিশ্বাস করতে চাই কিছু চ্যালেঞ্জ আছে, কিছু ঝুঁকি আছে, সব কিছু ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারি 12 তারিখে আমরা জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের আমরা তার পক্ষে আমরা হ্যাঁ ভোট দিয়ে আমরা বাংলাদেশ তার গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে। এবং এটা বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে এটা চিহ্নিত হবে। কিছু চ্যালেঞ্জ আছে, এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তার ব্যাপারে পুরোপুরি আশ্বস্ত হওয়া যায়নি। আমরা দেখছি অনেকগুলো জায়গাতে বিভিন্ন দলের প্রার্থীরা সংঘাতে যুক্ত হচ্ছেন, কিছু সশস্ত্র মহড়ার ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। আমি আশা করব সরকার এবং নির্বাচন কমিশন তারা এ ব্যাপারে কঠোর পদক্ষেপ তারা গ্রহণ করবেন, কারণ ভোটারদের নিরাপত্তা, ভোট কেন্দ্রের নিরাপত্তা, জননিরাপত্তা যদি নিশ্চিত করা না যায় তাহলে আমরা ফেব্রুয়ারিতে আমরা যে উৎসবমুখর নির্বাচন করতে চাই বাস্তবে সেটা সম্ভব হবে না। আমি মনে করি সরকারের পলিটিক্যাল উইলটা, তার রাজনৈতিক সদিচ্ছাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং জনগণকে অংশীজন সবাইকে আস্থার মধ্যে নিয়ে একটা উৎসবমুখর পরিবেশে নিরাপদে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা ফেব্রুয়ারি নির্বাচন করতে পারবো। নতুন পার্লামেন্ট হবে, যে পার্লামেন্ট একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে পার্লামেন্ট গঠিত হবে। বাংলাদেশ বলতে পারেন একটা নতুন একটা গণতান্ত্রিক পথে বাংলাদেশ হাঁটতে পারবে। আমি যেটা খুব পরিষ্কার মনে করি, কারণ হ্যাঁ আমরা একটা অভ্যুত্থানের পরে আমি মনে করি যে ভোটাররা যদি আমি মনে করি তারা যদি তাদের অংশগ্রহণ যদি নিশ্চিত করা যায়, অভ্যুত্থানের অংশীজন যারা আছেন বিভিন্ন রাজনৈতিক দল, সমাজের বিভিন্ন অংশ, তারা যদি নিরাপদে তারা যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, আমি মনে করি এই নির্বাচন বিশ্বাসযোগ্যতা পাবে। কিন্তু নির্বাচনে যদি জবরদখল চলে, যদি সহিংসতা চলে এবং নির্বাচন যদি কোনো কারণে যদি প্রশ্নবিদ্ধ হয় সরকার বা নির্বাচন কমিশনের কারণে অথবা কোনো দলের জবরদস্তি বা বাড়াবাড়ি কারণের জন্য, তাহলে কিন্তু আগামী ভোট প্রশ্নবিদ্ধ হবে। আর নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে নির্বাচনের মধ্য দিয়ে গঠিত যে পার্লামেন্ট এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি থাকবে। সেদিক থেকে পরবর্তী যে সরকার হবে সেই সরকারের গ্রহণযোগ্যতাও কিন্তু নানা দিক থেকে প্রশ্ন উঠতে পারে। আমি আশা করি সকল পক্ষ, বিশেষ করে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিযোগিতাকে কোনো ধরনের রাজপথে সহিংসতায় আমরা নিয়ে যাব না। আমি বিশ্বাস করি জনগণ, এমনকি আপনি যে প্রশ্ন করলেন আওয়ামী লীগের সাধারণ যে ভোটাররা, আমি মনে করি আওয়ামী লীগ হয়তো নির্বাচনে নাই, তার মার্কা হয়তো নির্বাচনে নাই, কিন্তু আমি মনে করি যারা নির্বাচনে মাঠে থাকবেন আমি মনে করি তারাও নিশ্চয়ই সেখান থেকে তারা তাদের পছন্দের দল বা মার্কাকে তারা বেছে নেবেন এবং মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবেন এবং বাংলাদেশ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ একটা নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের যে সুযোগটা এবার আমাদের জনগণ সেই সুযোগটা গ্রহণ করবেন। এখানে সরকারি ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারকে তার নিরপেক্ষতা পুরোপুরি নিশ্চিত করতে হবে। সরকারে যদি কোনো কারণে পক্ষপাত দুষ্টতা দেখা যায় তাহলে কিন্তু সরকারকে ঘিরে নানা প্রশ্ন দেখা দেবে। আমি আশা করতে চাই সরকারের সদিচ্ছা আছে, সরকার সবাইকে আস্থার মধ্যে নিয়ে সে অবাধ নিরপেক্ষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পথে আমরা হাঁটতে পারবো।